প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স, লেকচার নম্বর 11। আজকে পড়াবো হিউম্যান জেনেটিক ডিসঅর্ডার, সাথে কি করে ডিসঅর্ডার গুলো কি করে হয়, কেমন ভাবে ক্রোমোজোম বাড়ে, বা কেমন ভাবে ইনক্রিজ হয় ক্রোমোজোম, বা কেমন ভাবে ডিক্রিজ হয় পেয়ার অফ ক্রোমোজোম থেকে, সেই জিনিসগুলো আজকে বলবো। ঠিক আছে, তো আজকে আমি হিউম্যান জেনেটিক ডিসঅর্ডার প্রথমে আমি বলি ফার্স্ট কিছু জিনিস, সেটা হচ্ছে আমরা কি জানি না, আমাদের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড মানে কি 2n, 2n প্লাস যদি 1 হয়ে যায় তাহলে কি হলো, ট্রাইসোমি হলো, ট্রাইসোমি হলো, যেটাকে বলা হয়, যে সিনড্রোমস হয় তাকে বলে ডাউন সিনড্রোমস, ডাউন সিনড্রোমস। মানে কি 21 নম্বর ক্রোমোজোম এক্সট্রা হয়, কি হয় 21 21 নম্বরের ক্রোমোজোম এক্সট্রা হয়। কখন না, যখন ডাউন সিনড্রোম বা যখন ট্রাইসোমি যখন বলা হচ্ছে। যদি বলি 2n প্লাস এক্স এর 2n প্লাস 1 এর 2n প্লাস 1 এর কি হচ্ছে এক্সট্রা এক্স ক্রোমোজোম, কি এক্সট্রা যদি এক্স ক্রোমোজোম বাড়ে, এটা এটা কোথায়, আমার দুটো ক্রোমোজোম আছে, কি কি, অটোজোম অ্যালোজোম, কখনো অটোজোম বাড়ছে কখনো অ্যালোজোম বাড়ছে, তাই না? তাহলে অটোজোম এবং অ্যালোজোমের বাড়ার ক্ষেত্রে কি হচ্ছে, অটোজোম এবং অ্যালোজোম বাড়ার ক্ষেত্রে কি হচ্ছে না, ক্রোমোজোম ডিসঅর্ডার হচ্ছে। ঠিক আছে, অটোজোম মানে কি, যেটা সেক্স ক্রোমোজোম না, অ্যালোজোম মানে কি, যেটা সেক্স ক্রোমোজোম। বোঝা যাচ্ছে? তাহলে এখানে 21 নম্বর ক্রোমোজোম বাড়ছে, তাই সেটা ডাউন সিনড্রোম হচ্ছে। তার মানে কোনটা বাড়ছে, অটোজোম বাড়ছে, 21 নম্বরে কোনটা, অটোজোম, অটোজোম বাড়ছে, নট এ সেক্স ক্রোমোজোম বা নট এ অ্যালোজোম। 2n প্লাস 1 যখন হচ্ছে, এখানে কি হচ্ছে, এক্সট্রা এক্স ক্রোমোজোম বাড়ছে, এক্সট্রা এক্স ক্রোমোজোম, ক্রোমোজোম ইনক্রিজ করছে। এবং এই রকম ঘটনাকে বলা হয় কি, ক্লাইনফেল্টার সিনড্রোমস, ক্লাইনফেল্টার সিনড্রোমস। কাদের ক্ষেত্রে হয়, মেলের ক্ষেত্রে হয়। তাহলে মেলে সাধারণত কি থাকে, এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, কিন্তু এখানে কি হচ্ছে, এক্স এক্স ওয়াই ক্রোমোজোম হচ্ছে। যদি আর একটা ঘটনা, 2n, এটা এটা কার ক্ষেত্রে হলো, এটা হচ্ছে অ্যালোজোম, এটা কি, এটা কার ক্ষেত্রে হলো, অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। ক্লিয়ার? 3 নম্বর ঘটনা হচ্ছে, যদি ক্রোমোজোম ডিক্রিজ করে 2n মাইনাস 1 যদি হয়, তখন কি হবে, একটা ছিল 2n প্লাস 1, দুটো দুটো 2n প্লাস 1 এবং একটা 2n মাইনাস 1 যখন হয়, মানে কি ক্রোমোজোম কমে যাচ্ছে, তাকে কি বলা হয়, টার্নার সিনড্রোম। তাহলে হিউম্যান জেনেটিক ডিসঅর্ডারের যে পয়েন্ট গুলো ছিল সেগুলো ক্লিয়ার হলো। আমি বললাম একটা হিউম্যান সেল যার 46টি ক্রোমোজোম আছে, মানে কি 23 পেয়ার ক্রোমোজোম, একটা হিউম্যান সেল। তার মধ্যে দুটো জিনিস আমরা লক্ষ্য করতে পারছি, কি কখন লক্ষ্য করতে পারছি না, মিওসিস 1 এর সময়। এখানে মিওসিস 1 হচ্ছে, মিওসিস 1 হচ্ছে, এবং যেখানে নন ডিসজাংশন হচ্ছে, যেখানে নন ডিসজাংশন হচ্ছে, মানে কি প্রত্যেকটা পেয়ারে থাকছে, 1 পেয়ারে। বোঝা যাচ্ছে? এবারে কি করা হলো, 24টা মানে কতগুলো পেয়ার, কতগুলো, 12টা। 22 জোড়া মানে কতগুলো পেয়ার, 11টা। তাহলে আমি এই 23 জোড়া পেয়ারকে আমি ডিভাইড করে নিলাম, কোনটা 24 কোনটা 22। ডিভাইড করতে কি করলাম, ডিভাইড করার পর আমি নর্মাল গ্যামেটের আমি ক্রোমোজোম নিলাম, নর্মাল গ্যামেট 23টা। দেখি নর্মাল গ্যামেট, মন দিয়ে শোন, নর্মাল গ্যামেট, এটাও নর্মাল গ্যামেট। তাহলে একটা 24-এর সাথে নর্মাল গ্যামেট নিলাম, একটা 22-এর সাথে নর্মাল গ্যামেট নিলাম, দিক হলো 47টা।
তাহলে জাইগোট যখন আমরা দেখবো, এখানে এটা কি জাইগোট হচ্ছে, জাইগোটে যখন আমি ক্রোমোজোম দেখবো কেমন দেখছি, ইন হিউম্যান ক্রোমোজোম, নর্মাল হিউম্যান ক্রোমোজোম কটা হয় 2n, মানে কি কতগুলো হয় 2n মানে 46 প্লাস 1, 46 প্লাস 1 মানে একটা বাড়ছে। এখানে আমি দেখবো জাইগোট, এটা একটা জাইগোট, জায়গাটার সাথে করা হচ্ছে আমরা নর্মাল হিউম্যান কটা, নর্মালে হিউম্যানের ক্রোমোজোম কটা জানি 2n মানে কটা 46, কটা আছে 2n, 46 মাইনাস 1 কতগুলো 45। তাহলে দুটো ঘটনা আমি দেখাতে পারলাম, যদি 2n প্লাস 1 হয় মানে কি 24 প্লাস 23, আমি জানি না কোনটা, সেটা হতে পারে এই ঘটনা, হতে পারে এই ঘটনা, কার ক্ষেত্রে ফার্স্ট কেসের ক্ষেত্রে, সেকেন্ড কেসের ক্ষেত্রে এই ঘটনা, কখনো কমবে কখনো বাড়বে, তাই না। এবারে আমরা ট্রাইসোমিকে আসি। ট্রাইসোমিক আমি বললাম যে ট্রাইসোমিক মানে কি তিনটে ক্রোমোজোম, মানে একটা 2n প্লাস 1 মানে কত তিনটে হয়ে যাবে, 2n প্লাস 1, এটাকে বলা হয় ট্রাইসোমিক ঘটনা, ঠিক আছে। ট্রাইসোমিতে কি হচ্ছে 2n প্লাস 1 হচ্ছে। এবারে আমরা জানি ক্রোমোজোম কটা থেকে, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, যে সেলে ক্রোমোজোম আছে, কি এমন টাইপের ক্রোমোজোম আছে আমি দেখা হচ্ছি, এটা একটা ক্রোমোজোম, 3 পেয়ার ক্রোমোজোম লিখেছি, ওকে। কেমন কেমন ঘটনা আমি ক্রোমোজোমকে রাখছি, একটা ঘটনা রাখছি 2n মাইনাস 1, একটা রাখছি 2n মাইনাস 2, একটা রাখছি 2n মাইনাস 1 মাইনাস 1। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ক্রোমোজোম লেস হচ্ছে, 1 ক্রোমোজোম লেস হচ্ছে, লেস হচ্ছে। তাহলে এইরকম ঘটনাকে কি বলবো, একটা ক্রোমোজোম লেস, এরকম ঘটনা কি বলবো মনোসোমিক বলবো, মনোসোমিক বলবো। যদি এটা পেয়ার পুরো অ্যাবসেন্ট থাকে, এখানে কি পেয়ার অ্যাবসেন্ট, 1 পেয়ার ক্রোমোজোম অ্যাবসেন্ট, জোম লেস হচ্ছে বা অ্যাবসেন্ট, এইরকম ঘটনাকে আমরা কি বলবো নালিসমিক, নালিসমিক। যদি এরকম সেকেন্ড বারে দেখছি প্রথমে একটা ক্রোমোজোম কমছে, তারপর আর একটা ক্রোমোজোম কমছে, এরকম ঘটনা কি বলবো ডাবল মনোসমিক, একসাথে কিন্তু কমছে না, এটা যেমন একসাথে দুটো 1 পেয়ার কমে গেছে, কি বলবো ডাবল মনোসমিক, ওকে। মানে কি হচ্ছে এখানে দুটো ক্রোমোজোম অ্যাবসেন্ট হচ্ছে এবং ইচ ফ্রম ডিফারেন্ট পেয়ার, আলাদা আলাদা পেয়ার থেকে হচ্ছে। যদি বলি এটা কেমন কেমন হচ্ছে, এখানকার ক্ষেত্রে ছিল ধরো একটা পেয়ার থেকে হয়ে গেল, ধর এখানে হচ্ছে কি হয় দেখা গেল এই পেয়ার থেকে হচ্ছে বা এই পেয়ার থেকে হচ্ছে বা এই পেয়ার থেকে হচ্ছে বা এই পেয়ার থেকে হচ্ছে, কার ক্ষেত্রে 3 নম্বর কেসের ক্ষেত্রে, ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে। আমি বলতে চাইছি প্রথম ক্ষেত্রে এইটা ইন এই ক্ষেত্রে, সেকেন্ড ক্ষেত্রে এই পেয়ার থেকে যদি হয় তাহলে এটা থার্ড কেস, ফার্স্ট কেস হচ্ছে একটা যে কোনো 1 পেয়ার থেকে হবে, ক্লিয়ার। তাহলে এটা কি হবে, এটাই আমরা কি বলছি ডাবল মনোসোমিক, কি হচ্ছে না দুটো ক্রোমোজোম অ্যাবসেন্ট হচ্ছে ইচ ফ্রম ডিফারেন্ট পেয়ার, ডিফারেন্ট পেয়ার থেকে হচ্ছে, বোঝা যাচ্ছে, ক্লিয়ার হলো। এবারে এটা তো হলো যে অ্যাবসেন্টের ক্ষেত্রে গেল, যদি ইনক্রিজ হয়, যদি ক্রোমোজোম যদি ইনক্রিজ ঘটে তাহলে কি হবে, ক্রোমোজোম যদি ইনক্রিজ হয় যে কোনো একটা পেয়ারে ক্রোমোজোম বাড়বে। যদি আমি দেখাই যে এখানে কটা পেয়ার ছিল
সেম জিনিস এখানে কপি করে নিচ্ছি। যদি এখানে যদি একটা ক্রোমোজোম যদি বাড়ে, বেড়ে গেল একটা ক্রোমোজোম, তাহলে এখানে কি বলবো 2n+1, এই ঘটনাটা কি হলো 2n+1, এই ঘটনাটা ঘটলো, ইনক্রিজ হলো এখানে। তখন এই ঘটনা কি বলবো ট্রাইসোমিক ঘটনা বলবো। কি বলবো ট্রাইসোমিক। যদি কমে কি ঘটনা হবে মনোসমিক। যদি দুটো ওয়ান পেয়ার একসাথে কমে যায় তাহলে কি বলবো নালী শ্রমিক, ওয়ান পেয়ার অ্যাবসেন্ট। যদি প্রত্যেক দুটো পেয়ার থেকে আলাদা আলাদা ভাবে দুবার অ্যাবসেন্ট হয় তাহলে কি বলবো দুটো ক্রোমোজোম অ্যাবসেন্ট, তখন কি বলবো সেটাও ডাবল, সেটা বলবো ডাবল মনোসমিক। ক্লিয়ার হলো ট্রাইসমিক, মনোসমিক, নাল শ্রমিক, ক্লিয়ার হলো। এবারে ডাবল ট্রাইসমিক কাকে বলবো? ডাবল ট্রাইসমিক কাকে বলবো? না, ডাবল ট্রাইসমিক মানে কি পরপর দুটো বেড়ে যাবে। এটা ছিল 2n+1+1, এটা হলো ডাবল ট্রাইসমিকের সংকেত। তাহলে কেমন হবে এটা? এটা হচ্ছে ডবল ট্রাইসমিক। ক্রোমোজোম কোথায় কোথায় বাড়ছে? না, প্রথমে কি ছিল প্রত্যেক পেয়ারে। ডাবল ট্রাইসমিক মানে কি দুটো পেয়ারে দুবার বাড়বে। প্রথমে এখানে একটা বেড়েছে, তারপর এখানে একটা বেড়েছে, এগুলো ডবল ট্রাইসমিক। যদি টেট্রাসমিক হয় তখন কি হবে? টেট্রাসমিক হয়। টেট্রাসমিক যদি হয় তখন কি হবে? কি হলো সিঙ্গেল পেয়ারে একসাথে দুবার বাড়লো, সিঙ্গেল পেয়ারে একসাথে দুবার বাড়লো, তখন কি বলে ডাবল টেট্রাসমিক। যদি বলি নাম্বার অফ ক্রোমোজোম, এখানে তুমি কোশ্চেন আসি, একটা আমি কোশ্চেনে একটা দিয়ে আসি, নোট করে দিচ্ছি, নোট বলে লিখে দিচ্ছি। কি হলো না নাম্বার অফ ক্রোমোজোম ইন হিউম্যান, যদি বলে ডাবল মনোসমিক কি হবে 44, এক নম্বর। দু নম্বর হচ্ছে যদি বলি নাম্বার অফ ক্রোমোজোম ইন হিউম্যান, যদি বলি টেট্রাসমিক কটা হবে? না, এমনি হিউম্যান কত হয় 2n, টেট্রাসমিক মানে কি প্লাস দুটো ইকুয়াল টু 40। যদি বলি নাম্বার অফ ক্রোমোজোম ক্রোমোজোম ইন হিউম্যান কোথায় ডাবল ট্রাইসমি, কত হবে সেম হবে 2n+1+1, প্রথমে একটা বাড়বে একটা পেয়ারে, তারপর একটা পেয়ারে একটা বাড়বে।
তাহলে কতগুলো হবে? এই সেম 48। কিন্তু টেট্রাসমিকেও দুটো ক্রোমোজোম বাড়ছে, ডবল ট্রাইসমিকেও দুটো ক্রোমোজোম বাড়ছে। পার্থক্য কি? টেট্রাসমিকে হয় কি, একটা পেয়ারে দুবার একসাথে বেড়ে যায় দুটো ক্রোমোজোম। ডাবল ট্রাইসমিক ক্ষেত্রে কি হয়, দুটো পেয়ার একটা একটা, 2n+1+1। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? এবারে যে চেঞ্জ ইন ক্রোমোজোম স্ট্রাকচার, ক্রোমোজোম স্ট্রাকচারের চেঞ্জ, তাই না? যেখানে কি হয়, নর্মাল সেল মিউটেশন ঘটে, যেখানে নর্মাল সেল মিউটেশন ঘটে। আমাদের যে ক্রোমোজোম স্ট্রাকচার যখন চেঞ্জ হয়, তার মধ্যে একটা জিন থাকে যার নাম জিন বি। জিন বি কি হয়, ডিলিট হয়। জিন বি ডিলিট হয়। তাহলে ফার্স্ট কি ঘটে, জিনের ডিলিটেশন ঘটে। ডিলেশন ঘটে মানে কি, জিন বি ডিলিট হয়ে যাওয়া, কি বলা হয় এই ঘটনাকে? জিন বি ডিলিট হয়ে যাওয়া। তার মানে কি, জিন অ্যাবসেন্ট হলো। ডিলিটেশন মানে কি, জিন অ্যাবসেন্ট, জিন অ্যাবসেন্ট। ওকে, ক্লিয়ার? তাহলে জিন বি এর অ্যাবসেন্ট হয়ে যাওয়া, বা আমি এখানে লিখতে পারি কি, জিন বি রিমুভ ডিলিটেশন। জিন বি কে কি করে লিখবো এখানে, রিমুভ ডিলিটেশন। ওকে, হয়ে গেল? কে কে ডিলিট করছে? এ। এর ডেফিসিয়েন্সির জন্য জিন বি ডিলিট হচ্ছে, এর ডেফিসিয়েন্সির জন্য জিন বি ডিলিট হচ্ছে। এ কে তাই কি টার্মিনাল জিন ডিলিট করছে, কে এ টার্মিনাল জিন, তাহলে ডেফিসিয়েন্সি কার? টার্মিনাল জিন ডিলিট করছে। ডেফিসিয়েন্সি কি করছে, টার্মিনাল জিন ডিলিট করে দিচ্ছে। এ ডেফিসিয়েন্সির বেশি, যেটা হচ্ছে টার্মিনাল জিন, যে ডিলিট করছে। ডিলিট হচ্ছে। ডুপ্লিকেশন মানে কি, এটা একটা জিন ছিল, এটা একটা জিন ছিল, যেখানে এ ছিল, বি ছিল, সি ছিল, ডি ছিল, ই ছিল, এফ ছিল, জি ছিল। ক্লিয়ার? তার সাথে ডুপ্লিকেট হলো কে, নতুন একটা জিন জুড়লো, যেটা বি এবং এ। বি এবং এ এর ডুপ্লিকেশন। তাহলে এই ঘটনাগুলো ডুপ্লিকেট। কার মতন? সেম, একই রকম হওয়া, কার অনুযায়ী? আকাঙ্ক্ষিত পুরনো জিন, যে পেরেন্ট জিন আছে তার মতন একই রকম আশা দেখতে পাকে বলা হয় ডুপ্লিকেশন। ডেফিসিয়েন্সি কার হয়েছে? কার? এর। এর ডেফিসিয়েন্সি হওয়ার ফলে কি হয়েছে, জিন বি অ্যাবসেন্ট হয়েছে। তাহলে এইরকম জিনের মধ্যে কোন একটা জিনিস সরিয়ে দেওয়াকে বলা হয় ক্রোমোজোমাল অ্যাব্রেশন। ক্রোমোজোমাল অ্যাব্রেশন বলা হয়। তাহলে চেঞ্জ ইন ক্রোমোজোম স্ট্রাকচার বা ক্রোমোজোমাল অ্যাব্রেশন কি বলা হয়? ক্রোমোজোমাল অ্যাব্রেশন বলা হয়। ক্রোমোজোমাল অ্যাব্রেশন বলা হয়। ক্লিয়ার হলো? এবারে কি হয়, ইনভার্সন হলো। মানে কি, জিনের সংখ্যার বা জেনেটিক কোডের পরিবর্তন। জিনের যদি ইনভার্সন কেমন না, যদি এটা যদি একটা জিন হয়ে থাকে, এটা একটা জিন ছিল, আমি আগে আকাঙ্ক্ষিত পুরনো জিন যেটা নিয়েছিলাম, কি কি ছিল তার মধ্যে? জি, এফ, ই, ডি, সি, বি, এ, এইগুলো জিন ছিল, এগুলো জিন ছিল, তাই তো? এর পুনরাবৃত্তি হওয়া, উল্টে যাওয়া। কি হলো, এ ছিল, বি, সি, ডি,
ই এফ জি, সরি আমি ভুল করে দিলাম, এক সেকেন্ড, কোনটা এখানে ইনভার্সন করতে, হ্যাঁ ওকে। ধর কি ছিল লাস্টের দিকে, জি ছিল, এফ ছিল, ডি ছিল, জি এফ সরি ই ছিল, ই এর জায়গায় ডি এলো, ডি এর জায়গায় ই গেল, সি ডি এ সেম থাকলো। তাহলে কি হলো, জেনেটিকের যে জেনেটিক মেটেরিয়াল চেঞ্জ হয়ে গেল, কি হলো না ডি কোথায় গেল, ডি গেল কোথায় ইতে, ডি গেল ইতে, ই এলো ডি, সরি ডি গেল, ই গেল ডি তে, ডি এলো ইতে, তাই না? এইরকম ঘটনাগুলো হয় পেরিসেন্ট্রিক। এটাকে বলে পেরিসেন্ট্রিক, তাই না? কোথা থেকে হলো, মিডিল পয়েন্ট থেকে, কোথা হলো মিডিল পয়েন্ট থেকে। যদি হয় কোনো একটা টার্মিনাল লেন্থ তখন কি হবে, তখন বলে প্যারাসেন্ট্রিক, বলে প্যারাসেন্ট্রিক। এখানে কি হচ্ছে, সেন্ট্রোমিয়ার ইনভলভ আছে, এটা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার থেকে কি চেঞ্জ হচ্ছে কার জেনেটিক কোডের, তাই এটা করে পেরিসেন্ট্রিক। যেখানে সেন্ট্রোমিয়ার ইনভলভ নেই বলা হয় প্যারাসেন্ট্রিক। বা কি বলা হচ্ছে এটা, না যে কোনো একটা টার্মিনাল জিন যে পরিবর্তন হচ্ছে, সেটা হতে পারে এই জিনটারও পরিবর্তন হতে পারে, হতে পারে এটারও পরিবর্তন হতে পারে। ক্লিয়ার হলো? কেমন হবে দেখিয়ে দিই, জি এফ ডি ই এ বি সি, ডি না, গেল ই ডি, এইরকম ঘটনা কি বলবো আমরা, না প্যারাসেন্ট্রিক। কি বলবো, প্যারাসেন্ট্রিক, যে কি কোনো সেন্ট্রোমিয়ার ইনভলভ থাকছে না, উইথআউট সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার প্যারাসেন্ট্রিক। এটা কি পেরিসেন্ট্রিক, যেখানে সেন্ট্রোমিয়ার ইনভলভ থাকছে। এবারে কি হলো, ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন কি হলো, ট্রান্সলোকেশন কি হবে দেখায় না, হোমোলোগাস ক্রোমোজোম আছে, হোমোলোগাস ক্রোমোজোম আছে। এই দুটো কি, হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। যারা কি করছে না, জিনকে এক্সচেঞ্জ করছে, কি করছে এখানে, জিন এক্সচেঞ্জ করবে। কাদের মধ্যে জিন এক্সচেঞ্জ হয়, না দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, আগে পড়ে এসেছি। যাকে আমরা কি বলে এক কথায় ক্রসিং ওভার বলবো। সেখানে হলো ক্রসিং ওভার। তাহলে জিন যে এক্সচেঞ্জ হচ্ছে, কাদের মধ্যে হচ্ছে, এখানে কার মধ্যে হলো, হোমোলোগাস পেয়ারের মধ্যে, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। যদি জিন এক্সচেঞ্জ যদি নন হোমোলোগাস পেয়ারের মধ্যে হয়, যেটা আমরা পড়িনি, তখন তাকে কি বলবো, ট্রান্সলোকেশন, বা এক কথায় মিউটেশন। কি বলবো,
ট্রান্সলোকেশন বা এক কথায় মিউটেশন। কোশ্চেনটা একটা ছবি এঁকে দেখিয়ে দিই কেমন করে হয় ট্রান্সলোকেশন। তাহলে এই জিন এক্সচেঞ্জ হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোমের মধ্যে নন সিস্টার ক্রোমোজোমের মধ্যে জিন এক্সচেঞ্জ যখন হয়, যেটা আমরা আগে পড়ে এসেছি, সেটাকে আমরা কি বলবো? ক্রসিং ওভার। যখন জিন এক্সচেঞ্জ হচ্ছে তাদের মধ্যে নন হোমোলোগাস পেয়ারের মধ্যে, যেমন নন হোমোলোগাস দুটো পেয়ার, এটা নন হোমোলোগাস পেয়ার। ঠিক আছে, এটা এর সাথে এর জিন এক্সচেঞ্জ হচ্ছে, এর জিন এক্সচেঞ্জ, এর জিন এক্সচেঞ্জ হচ্ছে এখানে। এটা কি হলো? নন হোমোলোগাস পেয়ার। তাহলে এই নন হোমোলোগাস পেয়ারের মধ্যে যখন জিন এক্সচেঞ্জ হচ্ছে, তখন কি বলবো? মিউটেশন বা ট্রান্সলোকেশন। ক্লিয়ার? এক্সাম্পল কি? এক্সাম্পল কি? লিউকেমিয়া। কি লিউকেমিয়া? মাইলিওজিনাস লিউকেমিয়া। মাইলিওজিনাস লিউকেমিয়া। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এবারে চেঞ্জ ইন ডিএনএ তে আসি। আচ্ছা, চেঞ্জ ইন ডিএনএ। চেঞ্জ ইন ডিএনএ মানে কি? ডিএনএ কি পুরোটা চেঞ্জ হয়ে যায়? না, আমরা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সে পড়বো, চেঞ্জ যখন ডিএনএ হয় একটা স্পেসিফিক পয়েন্টে হয়। স্পেসিফিক পয়েন্ট মানে কি? স্পেসিফিক একটা জিন চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে ডিএনএ চেঞ্জ একটা সিঙ্গেল পয়েন্টে হয়, যেটাকে বলা হয় পয়েন্ট মিউটেশন, তাই না? তাহলে কোথায় হয় ডিএনএ চেঞ্জ? ডিএনএ চেঞ্জ একটা সিঙ্গেল পয়েন্টে হয়। যেটা কি বলা হয়? পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশন। ওকে, এবারে এই যে ডিএনএ যে চেঞ্জ হয়, ধর বললাম যে গুয়ানিন এবং সাইটোকাইন এই জায়গাটা চেঞ্জ হয়েছে, ডিএনএ এইখানে এই কোডে চেঞ্জ হয়েছে, তাই না? বা চেঞ্জ হয়ে কিছু একটা অ্যাড হয়েছে। আচ্ছা, ডিএনএ চেঞ্জ দু টাইপের হয়। কি? একটা হচ্ছে সাবস্টিটিউশন, একটা অ্যাডিশন অর ডিলিটেশন বলা হয়। সাবস্টিটিউশন আমি কেমন হয় দেখাচ্ছি। কি আছে? 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। ওকে, তাহলে কোডিং গুলো লিখি। কি হবে? অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এখানে কি হবে? অ্যাডেনিন পরিবর্তে থাইমিন থাকবে, থাইমিন পরিবর্তে অ্যাডেনিন থাকবে, গুয়ানিন পরিবর্তে সাইটোসিন, সাইটোসিনের পরিবর্তে গুয়ানিন, থাইমিন পরিবর্তে অ্যাডেনিন। যদি আমি বলি যে সাইটোসিনকে আমি চেঞ্জ করছি, এটাকে আমি চেঞ্জ করব, চেঞ্জ মানে কি? এই ঘটনা কি হলো? সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন বলবো। আমি এখানে কি দেখতে পাবো? চেঞ্জ হওয়া মানে কি? এখানে আমি দেখতে পাবো যে একটা mRNA এর মধ্যে চেঞ্জ হচ্ছে। সাবস্টিটিউশন কি হচ্ছে? mRNA এর মধ্যে হচ্ছে। কোডিং অংশ কি? mRNA 1 2 3 নম্বর
এই অংশতে চেঞ্জ হচ্ছে, এই অংশতে change হচ্ছে। কার? mRNA এর। ওকে, তার মানে কি দেখতে পাচ্ছি না, একটা অ্যামাইনো অ্যাসিড, অনলি ওয়ান টাইপের অ্যামাইনো অ্যাসিড যদি চেঞ্জ হয়, তখন সেই ঘটনাকে কি বলবো না, সাবস্টিটিউশন বলবো। অনলি ওয়ান অ্যামাইনো অ্যাসিড যদি চেঞ্জ হয়, তখন সেই ঘটনাকে কি বলবো, সাবস্টিটিউশন বলবো। আচ্ছা, আমি এখানে কি হলো না, অনলি ওয়ান অ্যামাইনো অ্যাসিড, এই ঘটনাকে আমরা কি বলবো, সাবস্টিটিউশন। এবারে হচ্ছে কি না, অ্যাডিশন বা ডিলিটেশন। এটা কি, এই জিনিসটা কি, অ্যাডিশন বা ডিলিটেশন কি বলতে চাইছি না, এই ঘটনাগুলো ফ্রেম শিফট মিউটেশন। কি বলা হয়? ফ্রেম শিফট মিউটেশন। মানে পুরো একটা ডিএনএ এর মধ্যে অনেকটা পরিমাণ কোনো কিছু একটা অ্যাডিশন হওয়া বা কোনো কিছু একটা ডিলিটেশন হওয়া, একটা অ্যামাইনো অ্যাসিড নয়, অসংখ্য পরিমাণ, একের বেশি, একের অধিক অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হওয়া কে বলা হয় অ্যাডিশন বা ডিলিটেশন। ঠিক আছে, আমি এখানে দুটো আমি অ্যামাইনো অ্যাসিড আমি নিচ্ছি, দুটো আমি একটা ডিএনএ নিচ্ছি, একটা ডিএনএ নিচ্ছি, এটা ডিএনএ, যেখানে অ্যামাইনো অ্যাসিড আছে। 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। এবার আমি যে কোনো একটা চেন কি নয়, ফার্স্ট চেনটাকে নিচ্ছি, উপরের চেনটাকে নিচ্ছি। ঠিক আছে, 5 প্রাইম টু 3 প্রাইমের চেনকে আমি নিচ্ছি। 5 প্রাইম টু 3 প্রাইমের চেনকে নিচ্ছি। তিনটে অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা কোড হয়, তিনটে অ্যামাইনো অ্যাসিড একটা কোডিং তৈরি হয়। কি হলো না, 3 নম্বর অ্যামাইনো অ্যাসিডের জায়গায় কোনো একটা জিনিস অ্যাডিশন হয়ে গেল, অর ডিলিটেশন হয়ে গেল। কোনো একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড হওয়া মানে তাহলে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড ডিলিট হয়ে যাবে, কোড তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা একটা কোডিং আছে, এটা একটা কোডিং আছে, এখানে যখন একটা অ্যামাইনো অ্যাসিড নতুন একটা যখন অ্যামাইনো চেঞ্জ হলো, তাহলে এটা এবং এটা, এটা নিয়ে একটা কোডিং হলো, তিনটে নিয়ে, তখন এই যে অ্যামাইনো অ্যাসিড এটা বাকি থাকলো এই তিনটে সাথে, তাহলে এ আর দুটোকে নিয়ে কোডিং করলো, এ এটাকে নিয়ে কোডিং করলো, তাহলে এ এটাকে নিয়ে কোডিং করলো। ওকে, বোঝা যাচ্ছে? তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডটা, লাস্ট যে অ্যামাইনো অ্যাসিডটা কি হচ্ছে, কোড চেঞ্জ করে দিচ্ছে। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড অ্যাড হওয়ার সাথে সাথে কোড চেঞ্জ হচ্ছে। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড হচ্ছে, আর যখন আর একটা কি অ্যামাইনো অ্যাসিড ডিলিট হয়ে যাচ্ছে, তাহলে এই ডিলিট হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, কোডকে চেঞ্জ করছে, কোড চেঞ্জ হচ্ছে।
ঠিক আছে, এটা তো নর্মাল প্রোটিন ছিল, এটা আমি যদি বলি এটা তো নর্মাল প্রোটিন ছিল, এটা নর্মাল প্রোটিন, এটা কি, এটা হচ্ছে নর্মাল প্রোটিন, এটা হচ্ছে নর্মাল প্রোটিন। আর পরে যেটা থাকলো, যেটা চেঞ্জ হলো, সেটা কি, চেঞ্জিং প্রোটিন বা অ্যাডিশনাল প্রোটিন। কোথা থেকে, এই যে এটা তো দুটো অ্যামিনো অ্যাসিড ছিল, দুটো এটা থাকলো, তারপর এখান থেকে চেঞ্জ তৈরি হলো কটার, একটা দুটা তিনটে চারটা, একটা দুটো তিনটে চারটা, চারটা চেঞ্জ হলো, 5' টু 3' এর অ্যামিনো অ্যাসিড গুলো চেঞ্জ হলো, 5' টু 3'। তাহলে এখান থেকে কি হলো, এখান থেকে না, অল অ্যামিনো অ্যাসিড can get change, addition or deletion occur। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে এরকম ভাবে কি হলো না, অ্যাডিশন বা ডিলিশন হচ্ছে। আচ্ছা, এই অ্যাডিশন বা ডিলিশনের কেমন ভাবে হচ্ছে, এভাবে কিভাবে ফাংশন করছে, হাউ ডিএনএ ফাংশন লিখছে এখানে, হাউ ডিএনএ ফাংশন, কিভাবে এরা কাজ করছে। না, এটা একটা ডিএনএ, এটা ডিএনএ, যে ডিএনএ ট্রান্সক্রিপশন করছে, ট্রান্সক্রিপশন করছে, ট্রান্সক্রিপশন করা মানে কি, আরএনএ তৈরি হওয়া। ডিএনএ যখন ট্রান্সক্রিপশন ঘটে তখন আরএনএ তৈরি হয়, ক্লিয়ার? এবং এটা আরএনএ তৈরি হলো, আরএনএ এর মধ্যে কি কি কোড আছে, কি কি, এ ইউ জি, সি এ জি, ইউ এ সি জি, ইউ, এগুলো হচ্ছে কোড, অ্যামিনো অ্যাসিড গুলো যুক্ত হয়, পিউরিন পিরিমিডিন আছে, এটা কি 5' টু 3' এর একটা এ কি বলে, আরএনএ। আচ্ছা, এই আরএনএ গুলোর যে কোডিং আছে, এটা একটা কোডিং, এটা একটা, এই হচ্ছে এর সাথে যুক্ত হচ্ছে, এই একটা কোডিং, তাই না? তাহলে এরকম ভাবে যে কোডিং গুলো হচ্ছে, লাস্টে দুটো কোডিং কি হচ্ছে, একা থেকে যাচ্ছে, তাই না? তখন এই যে এখানে কোডিং গুলো হচ্ছে, এই কোডিং গুলো কাদের সাথে যুক্ত থাকে, অ্যামাইনো অ্যাসিড বন্ডিং এর সাথে, পলিপেপটাইড চেনের সাথে। এবারে কি হচ্ছে, এদের কি হচ্ছে, ট্রান্সলেশন করছে, তখন এইরকম ঘটনা আসছে, অ্যামাইনো অ্যাসিড 1, অ্যামাইনো অ্যাসিড 2, অ্যামাইনো অ্যাসিড 3, এরকম ভাবে বন্ডিং এ থাকছে, একে বলা হয় পলিপেপটাইড। যে সেম জিনিস এখানে হয়েছে, যেভাবে এইভাবে এইরকম ঘটনায় কি হয় না, ডিএনএ ফাংশন করে, কখন, ডিলিটেশন বা অ্যাডিশনের সময়। বোঝা যাচ্ছে? কোনো একটা নতুন অ্যামিনো অ্যাসিড অ্যাড হওয়া মানে সেখানে কি হয় না, পুরনো একটা অ্যামিনো অ্যাসিড হয় সেখানে অ্যাডিং হলো, পুরনো অ্যামিনো অ্যাসিড গুলো লাস্টে যেটা থাকে সেটা হয় ডিলিট হয়ে যাওয়া, তখন সেই ঘটনাগুলো অ্যাডিশন বা ডিলিটেশন।
বোঝা যাচ্ছে? সেক্স ডিটারমিনেশন মানে কি, কিভাবে মেল এবং ফিমেলকে মেল এবং ফিমেলকে চিহ্নিতকরণ করা হবে। হাউ টু মিনিং কি, মিনিং হচ্ছে হাউ টু ডিটারমাইন মেল অ্যান্ড ফিমেল, কিভাবে মেল এবং ফিমেলকে চিহ্নিতকরণ করা হয়। ক্লিয়ার? এবার হচ্ছে ইভলিউশন অফ সেক্স ডিটারমিনেশন বা ইভলিউশন অফ সেক্স বা রিপ্রোডাকশনের সাথে ইভলিউশনের কি সম্পর্ক। প্রথমে কি ছিল না, এসেক্সুয়াল রিপ্রোডাকশন ছিল, ফার্স্ট এসেক্সুয়াল রিপ্রোডাকশন ইভলভ ছিল। ফার্স্ট ছিল, তারপরে কি হলো, সেক্সুয়াল রিপ্রোডাকশন এলো। ইভলিউশনের ওয়েটে যেখান থেকে দুটো গ্যামেট ফিউজ হলো সেক্সুয়াল রিপ্রোডাকশনের পর, দুটো গ্যামেট ফিউজ হলো, সেক্স অর্গান তারপর দেখতে পাওয়া গেল। দিয়ে কি হলো, মেল অ্যান্ড ফিমেল ইভলভ হলো, ফিমেল ইভলভ হলো। তাহলে ইভলিউশন দেখতে পাচ্ছি, ইভলিউশন কিভাবে এলো না, প্রথমে সেক্সুয়াল ছিল, সেক্সুয়াল এলো, সেক্সুয়াল সাথে দুটো গ্যামেটের মিলনের সেক্সুয়াল হলো, সেই সেক্সুয়ালে যে দুটো গ্যামেট হলো তাদের মধ্যে দুটো সেক্স অর্গান তাহলে পাওয়া গেল, তার মধ্যে কি হলো, একটা মেল এবং একটা ফিমেল সেক্স অর্গান পাওয়া গেল। তাহলে যদি আমি বলতে পারি, তাহলে আমি কি বলবো না, সেক্সুয়াল রিপ্রোডাকশন গ্যামেট খুব প্রয়োজন, গ্যামেট মাস্ট প্রয়োজন। গ্যামেট আর মাস্ট। কিন্তু নেসেসারি নয়, প্রয়োজন নয় সেপারেট মেল অ্যান্ড ফিমেল, যেমন কি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, তাই না? এবারে মেল এবং ফিমেল কখন ফর্ম হলো না, যখন এনভায়রনমেন্টে এলো, তখন র্যান্ডামলি যখন মিলন হলো, তখন মেল এবং ফিমেলের ফরমেশন তৈরি হলো। যখন ক্রোমোজোম এলো, তখন মেল এবং ফিমেলের কনসেপ্ট এলো ইভলিউশনের মধ্যে। ক্লিয়ার? সেক্স ডিটারমিনেশন ডিটেলসে আসি, যে এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন কি, নন অ্যালোজমিক কি, অ্যালোজমিক কি। যেখানে এনভায়রনমেন্টাল আমি বলবো কি, বনিয়া কি বলে, বনেলিয়া, ওয়ার্ম এরিয়া, সেখানে কি না, ফিমেল এগ থেকে, এগ এবং মেল ম্যাচ করা হয়, বা
হ্যাচিং পদ্ধতির দ্বারা তারা কি করে, ফিমেল ফ্রম এগ মেল হ্যাচ করা হয়। বনেলিয়া মানে কি রেপটাইলস, তাই না, যেখানে টেম্পারেচারের উপরে সেক্স ডিটারমিনেশন বা সেক্সুয়াল যে ঘটনাগুলো ঘটে সেটা ডিপেন্ড করে। বনেলিয়া কোথায় না, ওয়ার্ম এরিয়াতে, একটা রেপটাইল। এনভায়রনমেন্টের সাথে কতটা সেক্সুয়াল রিলেশন দেখ, ওয়ার্ম এরিয়াতে রেপটাইলস থাকে, ঠিক আছে, যারা টেম্পারেচারে ডিসাইড করে সেক্স। কিভাবে হয়, সারাউন্ডিং ফিমেলের ক্ষেত্রে ফ্রম এগ মেল হেড, ওকে। কিছু যেমন কি এক্সাম্পল কি, রেপটাইলস, বনেলিয়া, যারা তাদের কি হয়, টেম্পারেচার ডিসাইড সেক্স হয়। টেম্পারেচার ডিসাইড সেক্স। এবারে নন অ্যালার্জেনিক না, ডিএনএ ইনভলভ থাকে বাট কোনো সেক্স ক্রোমোজোম থাকে না, বাট নো সেক্স ক্রোমোজোম। নন অ্যালার্জেনিক মানে কি, যেখানে ডিএনএ ইনভলভ বাট নো সেক্স ক্রোমোজোম। কোনো সেক্স ক্রোমোজোম এক্সাম্পল থাকে না। এক্সাম্পল কি, এ প্লাসমিড, কাদের ক্ষেত্রে পাওয়া যায়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পাওয়া যায়, তাই না। কেমন হয় না, আমি ছবি এঁকে দেখাচ্ছি। এটা একটা, যেখানে হচ্ছে কি এ প্লাস মেল, এ প্লাস কে আমরা কি বলবো, মেল বলবো। আর অনলি এফ মাইনাস যেটা হবে মানে কি, এ প্লাস মিট অ্যাবসেন্ট, এফ মাইনাস বলবো ফিমেল বলবো। ক্লিয়ার। এদের ক্ষেত্রে কি হয়, নন অ্যালার্জেনিক সম্পর্ক। নন অ্যালার্জেনিক মানে এটি শুধু মনে রাখতে হবে, যেখানে ডিএনএ ইনভলভ থাকে বাট কোনো সেক্স ক্রোমোজোম থাকে না। ক্লিয়ার। এবারে অ্যালোজমিকে আসে। অ্যালোজমিক কারা না, সেক্স ডিটারমিনেশন থ্রু ক্রোমোজোমস হয়। মানে কি, ক্রোমোজোম আছে আমাদের, মানে কি বলছি, যে ক্রোমোজোম সহ অ্যালোজোম এবং অটোজোম দুটোই থাকে। অটোজোম থাকবে প্লাস অ্যালোজোমও থাকবে। অ্যালোজোম মানে কি, সেক্স ক্রোমোজোম। সেক্স ডিটারমিনেশন থ্রু ক্রোমোজোম। আমাদের কেমন আছে 46, তার মানে কি 44 প্লাস এক্স এক্স ওয়াই এক্স ওয়াই, তাই না, বোঝা যাচ্ছে। একজন বিজ্ঞানী হেঙ্কিং 1891 অবজার্ভ করে কি না, স্পারমাটোজেনেসিস কোথায়, ইনসেক্টস এর মধ্যে। কোথায়, ইন ইনসেক্টস। ইনসেক্টস এর মধ্যে অবজার্ভ করে কি দেখতে পাচ্ছে না, হি অবজার্ভ 50% স্পার্ম কি হচ্ছে, স্ট্রাকচার আছে।
50% পারমানেন্ট স্ট্রাকচার আছে, ঠিক আছে। তখন তাদেরকে একটা নাম দিল, তাদের একটা এ করলো, এক্স বডি নাম দিল। এক্স বডি নাম দিল, ঠিক আছে। কিন্তু এদের সিগনিফিকেন্স কি সেটা কিন্তু বলতে পারলো না, অক্ষম থাকলো। এদের কাজ কি? সিগনিফিকেন্স। ওকে, আবার দেখা গেল 50% এক্স বডি আছে, 50% এক্স বডি নেই, ঠিক আছে। পরবর্তীকালে সায়েন্টিস্টরা কি করলো, এই যে এক্স বডি কি বললো একটা ক্রোমোজোম, যার নাম দিল এক্স ক্রোমোজোম। লেটার সাম সায়েন্টিস্ট this X body is a chromosome also called, কি নাম দিল, এক্স ক্রোমোজোম। এক্স ক্রোমোজোম নাম দিল। যে এক্স ক্রোমোজোম পরবর্তীকালে দেখা গেল সাহায্য করলো সেক্স ডিটারমিনেশনের জন্য, সেক্স ডিটারমিনেশনের জন্য। ডিটারমাইন সেক্স, যার নাম দিল কি, নোন অ্যাজ সেক্স ক্রোমোজোম। ক্লিয়ার হলো, বোঝা গেল। তাহলে প্রথম সেক্স ক্রোমোজোম নামে সেক্স ক্রোমোজোম কে দেখেছিল, হেঙ্কিং। কথা হচ্ছে 1891-এ হেঙ্কিং ফার্স্ট দেখেছিল যে একটা ইনসেক্টের মধ্যে একটা 50% স্পার্ম আছে, যা স্ট্রাকচার আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবারে টাইপ অফ সেক্স ডিটারমিনেশনে আসি। ফার্স্ট টাইপ হচ্ছে এক্সো টাইপ বা এক্সো এক্স এক্স টাইপ সেক্স ডিটারমিনেশন। কাদের দেখতে পাওয়া যায়? মোস্ট অফ ইনসেক্টে দেখতে পাওয়া যায়। ইনসেক্টে দেখতে পাওয়া যায়। এক্সাম্পল, গ্রাসহপার, ঘাস ফড়িং, গ্রাসহপার দেখতে পাওয়া যায়। এই যেটা মেল গ্রাসহপার এবং ফিমেল গ্রাসহপার, এটা একটা, যাদের মধ্যে মেল গ্রাসহপার দেখতে পাওয়া যাচ্ছে না 2A প্লাস এক্সো এবং ফিমেলের 2A প্লাস এক্স এক্স ক্রোমোজোম দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, এখানে কি হচ্ছে, দুটো টাইপের স্পার্ম আছে। কার ক্ষেত্রে? মেলের ক্ষেত্রে। কি, একটা এ প্লাস ও, একটা এ প্লাস এক্স, এন এন। আর এখানে ফিমেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে একটাই স্পার্ম আছে। তাহলে নাম্বার অফ ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম কটা? এই সরি, নো, কি বলে, একটাতে কোনো এক্স ক্রোমোজোম নেই। কার ক্ষেত্রে? মেলের ক্ষেত্রে। একটাতে এক্স ক্রোমোজোম আছে। আর ফিমেলের ক্ষেত্রে দুটোতেই এক্স ক্রোমোজোম আছে এবং সেম টাইপের গ্যামেট দেখতে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? এবং এই যখন ক্রস হচ্ছে, একটাতে দেখতে পাচ্ছি 2A প্লাস এক্স হচ্ছে, একটা মেল আসছে। আবার যখন ক্রস করা হচ্ছে 2A প্লাস এক্স ফিমেল আসছে। তাহলে সেক্স যে ডিটারমাইন করছে কে? মেল ডিটারমাইন করছে। যে যদি একটা এক্স কম হয় তখন সে মেল হবে, যদি এক্স বাড়ে তখন সে কি হবে? ফিমেল হবে। তাহলে কি দেখতে পাওয়া যাচ্ছে কি আমরা কি কি অবজার্ভ কি কি করছি? এক নম্বরে রয়েছে সেক্স ডিটারমাইন বাই কোথা থেকে হচ্ছে? মেলের দ্বারা। মেলের দ্বারা সেক্স ডিটারমাইন হচ্ছে। তাহলে মেল, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে মেল দু টাইপের গ্যামেট প্রডিউস করছে।
গ্যামেট প্রডিউস করছে। মেল দু টাইপের গ্যামেট প্রডিউস করছে। কি না একটা দেখছি, এক নম্বর দেখছি একটা হচ্ছে ওয়ান উইথ এক্স ক্রোমোজোম, আরটা দেখছি আদার উইথ আউট এক্স ক্রোমোজোম। ক্লিয়ার, তাই না? এবং ফিমেল দেখতে পাচ্ছি আমরা, কি দেখলাম? ফিমেল দেখছি ওয়ান টাইপ গ্যামেট প্রডিউস করছে, ফিমেল এক টাইপের গ্যামেট প্রডিউস করছে, কি এ এক্স, এই গ্যামেট প্রডিউস করছে। তাহলে মেল এবং ফিমেল, মেলের ক্ষেত্রে এন্ড ফিমেলের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? ক্রোমোজোম নাম্বার কি সেম হচ্ছে? না, মেলের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার এটা, ফিমেলের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার এটা। তাহলে মেল এবং ফিমেলের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কি হচ্ছে? নট সেম। ক্লিয়ার, ক্লিয়ার। যদি আমি এখানে, আমি যদি হিউম্যানের ক্ষেত্রে বলি, এখানে আমি দুটো টাইপের ক্রোমোজোম নিয়েছি, ঠিক আছে? দুটো টাইপের ক্রোমোজোম, টু টাইপস অফ ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কি করে? সেক্স ডিটারমাইন করে। এখানে আমি বলি, যদি বলি 2n ইকুয়াল টু কটা বলবো? 10 যদি বলি, 2n ইকুয়াল টু 10 যদি আমি বলি, তাই না? তার মানে বলছি যে দুটো এক্স ক্রোমোজোম এবং 8টা হচ্ছে অটোজোম। তাহলে অটো, এরা কি? এরা হচ্ছে এ, তাই না? তাহলে এক সাইডে কি হচ্ছে? 4টা অটোজোম আছে। কি আছে? অটোজোম কটা আছে? 4টা। পেয়ার কটা আছে? 8টা। পেয়ার হলে 4 পেয়ার অটোজোম আছে, 4 অটোজোম আছে। তাহলে আমি গ্যামেট কি লিখবো? গ্যামেট লিখবো এ প্লাস এক্স, এ প্লাস এক্স, এক্স এক্স টাইপের এক্স এক্স ক্রোমোজোম আছে, এ প্লাস এক্স। যদি অর্গানিজম যদি বলা হয়, অর্গানিজমের ক্ষেত্রে কি হবে? 2a প্লাস এক্স এক্স টাইপের হবে। যেমন আমি বলি হিউম্যানের ক্ষেত্রে অটোজোম, আমি এক্সাম্পল আমি দিই, হিউম্যানের ক্ষেত্রে অটোজোম কটা আছে? 22টা। আমি মেল যদি বলি, মেল মেল কি হবে? 44a প্লাস এক্স ওয়াই। যদি ফিমেল বলি তাহলে কি লিখবো? 44a প্লাস এক্স এক্স। আমি এরকম লিখতে পারি 2a প্লাস এক্স ওয়াই, এটাও লিখতে পারি 2a প্লাস এক্স এক্স। অর ক্লিয়ার, বোঝা গেল? ঠিক আছে। এবারে যদি বলি ক্রোমোজোম নাম্বার সেম, ক্রোমোজোম নাম্বার সেম মানে কি? এক্স এক্স বা এক্স ওয়াই টাইপ, এক্স 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 ওয়াই টাইপ বা এক্স ওয়াই টাইপ। কার ক্ষেত্রে এক্সাম্পল? এক্সাম্পল কি? হিউম্যান। এক্সাম্পল কি? মানুষ। মানুষের ক্ষেত্রে। ক্লিয়ার? মেলের ক্ষেত্রে কি হয়? 2a প্লাস এক্স ওয়াই। ফিমেলের ক্ষেত্রে কি হয়? 2a প্লাস এক্স এক্স। যদি আমি যদি গ্যামেট করি এ প্লাস এক্স এ প্লাস ওয়াই, স্পার্ম। এগ হলে এ প্লাস এক্স এ প্লাস এক্স, তাই না? এদের সাথে মিলন হবে এবং এদের একটা ফিমেল হবে, এর সাথে মিলন হলে কি হবে? ফিমেল হবে। এর সাথে যদি মিলন হয় তাহলে কি হবে? এও ফিমেল হবে। এর সাথে যদি মিলন হয় তাহলে কি হবে? মেল হবে। বা এর সাথে এর যদি মিলন হয় তাহলে কি হবে? মেল হবে।
তাহলে আমি কি দেখতে পাচ্ছি, দেখবো কি অবজারভেশনে কি দেখতে পাচ্ছি না মেল অ্যান্ড ফিমেল ক্রোমোজোম নাম্বার কি হচ্ছে সেম। মানে কটা 46টা ক্রোমোজোম হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে, কিন্তু যখন এক্সও বা এক্স এক্স থেকে সেম হচ্ছে না, সেম হচ্ছে না, একটা ক্রোমোজোম মেলের ক্ষেত্রে কম হচ্ছে, ফিমেলের ক্ষেত্রে একটা ক্রোমোজোম বেশি থাকতে এক্স ও মানে কিছু নেই, 0 ক্রোমোজোম। ক্লিয়ার? সেম। তাহলে কিন্তু সেক্স ডিটারমাইন ওখানেও কিন্তু মেল করেছে, এখানেও কিন্তু সেক্স ডিটারমাইন মেল করছে। মেল করছে। তাহলে আমি যদি বলি হেটেরোগ্যামেটিক কি, হেটেরোগ্যামেটিক জিনিসটা কি? হেটেরোগ্যামেটিক জিনিসটা কি? ইন এক্স ওয়াই অ্যান্ড এক্সো টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো টাইপের গ্যামেট প্রস্তুত করছে কি মেল, টু টাইপ গ্যামেট প্রস্তুত করছে। তাহলে একে বলা হয় কি, এইরকম ঘটনাকে মেলকে কি বলা হয়, সো ইট ইজ হেটেরোগ্যামেটিক বা ডিটারমাইন সেক্স। তাহলে হেটেরোগ্যামেট কি করছে, সেক্স ডিটারমিনেশন করছে। যারা কি করছে, সেক্স ডিটারমাইন করছে বা ডিটারমাইন সেক্স। ডিটারমাইন সেক্স করছে। আর একটা কি, হোমোগ্যামেটিক। হোমোগ্যামেটিক হোমোগ্যামেটিক কারা, ফিমেল। হেটেরো মানে কি দুটো গ্যামেট দেখাচ্ছে, দুটো চিহ্নিতকরণ করছে। ফিমেলের ক্ষেত্রে ফিমেল কি বলা হয়, হোমো, একটা চিহ্নিতকরণ করছে, একটা গ্যামেট চিহ্নিত করছে ফিমেল। তাহলে হেটেরোগ্যামেটিক কি, মেল জগৎ, তাই না, ফিমেল। এর ক্ষেত্রে এক্স ওয়াই এর ক্ষেত্রে হয় কি, একটা এক্স একটা ওয়াই, এক্স এর ক্ষেত্রে কি হলো কি, একটা এক্স একটা ও। ক্লিয়ার? তাই হেটেরোগ্যামেটিক। হোমোগ্যামেটিক মানে কি, ফিমেল যাদের কি 2a প্লাস এক্স এক্স টাইপের ডিটারমাইন করছে। তাহলে কি হচ্ছে, এরা হচ্ছে ওয়ান টাইপ অফ গ্যামেট। দেখাচ্ছে। আর একটা হচ্ছে, এটা লাস্ট নট লিস্ট, জেড ডাব্লিউ টাইপ। ওকে, এদের ক্ষেত্রে কি, যদি মেল হয়, মেলের ক্ষেত্রে কি হবে, ফিমেলের ক্ষেত্রে কি হবে, মেলের ক্ষেত্রে কি হবে 2a প্লাস জেড জেড, ফিমেলের ক্ষেত্রে কি হবে 2a প্লাস জেড ডাব্লিউ। জেড জেড যেখানে হচ্ছে কি হবে, এখানে কি হবে এ প্লাস জেড, এ প্লাস জেড, জাস্ট উল্টোটা হচ্ছে। ফিমেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি এ প্লাস জেড, আর এটা কি হবে এ প্লাস ডাব্লিউ। তাহলে এখানের ক্ষেত্রে ফিমেল কি হচ্ছে, এখানে ফিমেল কি হচ্ছে, জেড ডাব্লিউ এর ক্ষেত্রে ফিমেল কি হচ্ছে, হেটেরোগ্যামেটিক। কিন্তু এক্সো বা এক্স 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 ওয়াই এর ক্ষেত্রে কি হচ্ছিল, মেল ছিল হেটেরোগ্যামেটিক। কিন্তু জেড ডাব্লিউ এর ক্ষেত্রে কি হলো, হেটেরোগ্যামেটিক কারা হলো, ফিমেল হলো। তাহলে ফিমেল, আমি এখানে কি লিখে দিই, এখানে ফিমেল কি করছে না সেক্স ডিটারমাইন করছে। তাহলে এইরকম ঘটনার ক্ষেত্রে কি হলো না, ফিমেল হচ্ছে
হেটেরোগ্যামেটিক অ্যান্ড ফিমেলই কি করছে, সেক্স ডিটারমাইন করছে। বাই ফিমেল। ক্লিয়ার? কাদের ক্ষেত্রে হয়? বার্ডস। সাধারণত পাখিদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? মন দিয়ে কথাগুলো শোন। ফর ক্রোমোজোমাল সেক্স, সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে কি হয়, ওয়ান নাম্বার কি হয়, যে কোনো একটা মেম্বার, ওয়ান মেম্বার লিখলে হয়, ওয়ান মেম্বার কি হয়, হোমোজাইটিক হয়, হোমোজাইটিক হোমোগ্যামেটিক, সরি হোমোগ্যামেটিক হয়। এন্ড আদার কি হয়, হেটেরোগ্যামেটিক হয়। দেখলাম সহমতাই, তাই না? এক্স 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 ওয়াই এবং এক্স এর ক্ষেত্রে দেখলাম মেল হচ্ছে কি হেটেরোগ্যামেটিক, এবং জেড ডাব্লিউ এর ক্ষেত্রে কি দেখলাম না ফিমেল হচ্ছে হেটেরোগ্যামেটিক, যারা সেক্স ডিটারমাইন করছে। তাহলে এটা দেখতে পাচ্ছি যে মেল এবং ফিমেল উভয় যে কোনো একজন হেটেরোগ্যামেটিক হতে পারে। মেল অ্যান্ড ফিমেল, ফিমেল অর মেল অথবা ফিমেল, anyone can be heterogamy.